আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? জায়ান অ্যান্ড জাহিন সোমে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজ আমার ছোট ছেলে জাহিন ওর জন্য কি রান্না করছি তা আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে আমি ওর জন্য আজকে সাগু সুজি রান্না করব। তো আমি সাগু বা সাবুদানা যে যেটাই বলেন না কেন, তো এটা আমি কিছু বাটিতে নিয়ে এটা বিশুদ্ধ পানি বা ফিল্টারের যেটা পানি, যে পানিটা আমরা খাই আর কি, সেই পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। একটু ধুয়ে পানিটা ঝরায়, মানে পানি ঝরানোর লাগবে না, মানে জাস্ট একটু এমনিতেই ধুয়ে নেওয়া, শুধু হালকা 2-3 বার পানি নিয়ে একটু পানিটা ঝরায় ফেললাম। তো এরপরে আমি এই সাগুটা বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। আর ভিজানোর একটা কারণ হলো যেন সাগুটা তাড়াতাড়ি সিদ্ধ হয় চুলায় দিলে। তো এই জন্য আমার হাতে যেহেতু সময় আছে সেজন্য আমি এটা একটু নর্মাল পানি দিয়ে, বিশুদ্ধ পানি দিয়ে এটা ভিজিয়ে রাখতেছি। আর যেহেতু ওকে কখনো এর মধ্যে সুজি মানে সাগু দেওয়া হয়নি, সেজন্য আমি একটু চালের সুজি এটাও সাগুর সাথে ভিজিয়ে রাখছি। তো বেশ কিছুক্ষণ ভেজার পরে এটা রান্না করব। জাহিনকে এই খাবারগুলো আসলে আরও আগে খাওয়ানো উচিত ছিল, মানে ওর বয়স এখন 6 মাস প্রায় হয়ে যাচ্ছে, আর 1 সপ্তাহ বাকি। তো আসলে যেটা হয়েছে, ওর ভ্যাকসিন দেওয়ার পরে ওর খাবারটা একটু পিছায় যায়, ওর জ্বর চলে আসে ভ্যাকসিনের পরে, জ্বর একদম 3 দিন থাকে, এরপরে খাওয়া দাওয়া বন্ধ প্রায় 7-8-10 দিনের মতো, মানে এক্সট্রা কোনো খাবার আর মুখে নেয় না। তো সেজন্য খাবারটাও পিছিয়ে গেছে। তো এই সময়টাতে আমি জায়ানকে আসলে মানে জায়ানের এই বয়সটাতে আমি ওকে আপেল পিউরি, গাজরের পিউরি এগুলো দিয়েছিলাম, কিন্তু জাহিনকে এটা এখনও শুরু করতে পারিনি। তো এই জন্য আর কি আজকে দেখি সাগু সুজি রান্না করে দিব, খায় কিনা। তো বাচ্চারা আসলে সব বাচ্চা একরকম না, এক এক বাচ্চা এক এক রকম, কোনো বাচ্চা খাওয়ার চাহিদা ভালো থাকে, কোনো বাচ্চা খেতে চায় না। এটা আসলে বলা যায় না কে কীরকম হবে। তারপরেও আমরা মায়েরা যেভাবে পারি চেষ্টা করে যাই। আর জাহিনও কিন্তু এখন খুব যে খাচ্ছে তা না, মানে 1-2 চামচ যতটুকুই নিচ্ছে, একটু খাবারের সাথে অভ্যস্ত করা, এই আর কি। এই যে দেখেন, আমি হাঁড়িটা কিন্তু নর্মাল ট্যাপের পানি দিয়ে ধোয়ার পরও বিশুদ্ধ পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আমি চেষ্টা করি আমার বাচ্চাদের সব জিনিসপত্র, যে হাঁড়িতে খাবার রান্নবো, যে পাত্রে ওদের খাবার নিব, সেগুলো নর্মাল ট্যাপের পানি দিয়ে ধোয়ার পরেও আবার সেটা বিশুদ্ধ খাবারের পানি দিয়ে ধুয়ে নিতে। তাহলে এতে বাচ্চারা সুস্থ থাকে, কারণ সাধারণত বাচ্চাদের পেট খারাপ হয় মানে এই পানির কারণে। তো বিশুদ্ধ পানি দিয়ে যদি ব্যবহার করা হয় ওদের খাবার দাবার, জিনিসপত্র, প্লেট বাটি এগুলোর ক্ষেত্রে, তাহলে আমার মনে হয় যে এটা কিছুটা রোধ করা যায়। তো এই তো সাগুর সাথে আমি যে পানিটা ভিজিয়ে রেখেছিলাম সেটা সহজ চুলায় দিয়ে দিয়েছি, আর সাথে আরও 2.5 কাপ পানি যুক্ত করেছি। তো এখানে আমি ভিডিওটা শেষ পর্যন্ত নেইনি। তো আপনারা সবাই তো নিশ্চয়ই রান্না করেন, যারা অবশ্যই বুঝবেন। সাগু সুজিটা পুরাটা সিদ্ধ হয়ে আসলে এই পুরাটা সময় একটু আমাকে একটু পরপর নাড়তে হবে। তো এই তো দেখেন হয়ে গেছে আমার রান্নাটা। তারপর আমি এটার সঙ্গে 1 চামচ ফর্মুলা মিল্ক দিয়ে দিয়েছি। তো এই তো হয়ে গেল সাগু সুজি।